জন সিনা তিনি লাস্ট ম্যাচ নিয়ে কার সাথে রেসেল করবেন, কবে ফিরবে ওটিসি রোমান রেন্স, এবং কেন ডাব্লিউডাব্লিউ এবার জেউসোকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানালেন গুন্থার কি। তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করব আর-ট্রুথকে নিয়ে। তো কালকের মানি নাইট রয়ে শুরুতে আপনারা জন সিনা এবং সিএম পাংয়ের একটি সেগমেন্ট দেখেছিলেন। জন সিনা এবং সিএম পাং কিন্তু ডাব্লিউডাব্লিউর একজন বড় রেসলার। তাদের এই সেগমেন্টে ভিউয়ারশিপ এসেছিল সে সময় 1.5 মিলিয়ন। এমনকি কালকের মানি নাইট রয়ে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল আর-ট্রুথের একটি সেগমেন্ট, যে জায়গায় দেখা গিয়েছে আর-ট্রুথের মতন এক রেসলারের সেগমেন্টে ভিউয়ারশিপ এসেছে 1.6 মিলিয়ন। বলা যায় যে জন সিনা এবং সিএম পাংয়ের থেকে যে বেশি ভিউয়ারশিপ এসেছে আর-ট্রুথের, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এবার আর-ট্রুথকে অনেক সিরিয়াসলি নিতে চলেছে। এমন জানা যাচ্ছে যে এবার আর-ট্রুথ তিনি খুব শীঘ্রই মিড কার্ডের টাইটেল জিততে পারে এবং তার লাস্ট টাইম হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার আর-ট্রুথকে অনেক সিরিয়াসলি নিতে চলেছেন। এমনকি এবার ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকরা যেভাবে আর-ট্রুথকে সাপোর্ট দিল, যার কারণে বোঝা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউতে আর-ট্রুথ কিছু না কিছু একটি করতে চলেছেন। এবং এ অনুমান করা যাচ্ছে যে এবার আর-ট্রুথেই তিনি এই মানি নাইট রটিকে এবং ডাব্লিউডাব্লিউকে বর্তমানে চালাতে পারে স্যাটোলেন্সের সাথে মিলে, যার কারণে বর্তমানে যেভাবে আর-ট্রুথকে সাপোর্ট দেখাচ্ছেন সমস্ত দর্শকরা, তার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার পুরো ডাব্লিউডাব্লিউ চালাবে বোঝা যায় যে আর-ট্রুথ। এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো জন সিনা তিনি তার লাস্ট ম্যাচ নিয়ে কার সাথে রেসেল করবেন। দেখুন, জন সিনা তিনি তার লাস্ট ম্যাচ রেসেল করতে পারেন রন কিলিংয়ের সাথে। এটি কেন বলছি তাও জানাচ্ছি। জন সিনা তার লাস্ট যখন 2 থেকে 3টি অ্যাপিয়ারেন্স থাকবে ডাব্লিউডাব্লিউতে, সে সময় তার আগে তার টাইটেলটি হেরে যেতে পারে হয়তো স্যাটোলেন্সের কাছে বা কোডি রোডসের কাছে, যার কাছে হারুক না কেন জন সিনা তিনি তার লাস্ট ম্যাচ 2 থেকে 3টি ম্যাচ রেসেল করবেন টাইটেল ছাড়া, এবং সর্বশেষ তিনি ম্যাচ রেসেল করতে পারেন আর-ট্রুথের সাথে। কেন বলছি তার কারণ হচ্ছে যে বর্তমানে আপনারা যেমন দেখলেন যে আর-ট্রুথ নিজে ক্লিয়ার করলেন যে সে আর-ট্রুথ আর ডাব্লিউডাব্লিউতে আসবে না। বর্তমানে যে আর-ট্রুথ হয়ে এসেছে এটি হচ্ছে রন কিলিং। ওই আর-ট্রুথ চলে গিয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে, যার কারণে ডাব্লিউডাব্লিউ আর-ট্রুথে একটি নতুন ক্যারেক্টার প্লে করেছে। যেহেতু আর-ট্রুথের আগের ক্যারেক্টার জন সিনার সাথে রেসেল করেছেন, যার কারণে এই ক্যারেক্টারটি জন সিনার সাথে এখন তো রেসেল করেনি। যেহেতু জন সিনাকে সবসময় কপি করে এসেছে ডাব্লিউডাব্লিউতে আর-ট্রুথ, যার কারণে হয়তো জন সিনা তার লাস্ট ম্যাচ রেসেল করতে পারে আর-ট্রুথের সাথে, অর্থাৎ রন কিলিংয়ের সাথেই। সে জায়গায় রন কিলিং তিনি জন সিনাকে হারিয়ে দিতে পারে, এটা অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আপনারা অনেকটাই কনফার্ম করে নিতে পারেন যে জন সিনা তার লাস্ট ম্যাচ রেসেল করতে পারে রন কিলিংয়ের সাথে, এবং সে জায়গায় রন কিলিং তিনি হারিয়ে দিতে পারে জন সিনাকে। যেহেতু এটি একটি লাস্ট টাইম হতে যাচ্ছে জন সিনা, তো এমন একটি স্টোরিলাইন দেখা গেল যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্স নিয়ে কেন এখন ডাব্লিউডাব্লিউতে আসছে না, তো এই বিষয়টা নিয়ে অনেক রেসলিং ভক্তরা ওটিসি রোমান রেন্সের উপর রেগে গিয়েছি, এবং অনেকটাই সবাই আশা করেছিল যে এবার মানি ইন দ্য ব্যাংক ভিউতে ওটিসি রোমান রেন্স রিটার্ন আসবে, কিন্তু সে জায়গায় ওটিসি রোমান রেন্সকে রিটার্ন আসতে দেখা যায়নি তারপর মানি নাইট রয়ে, যার কারণে অনেকেই রেগে গিয়েছে ওটিসি রোমান রেন্সের উপর। এখন কথা হচ্ছে যে কেন ওটিসি রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউতে আসছে না, কেন ওটিসি রোমান রেন্স আসছে না তাও জানিয়েছিলাম। বর্তমানে ওটিসি রোমান রেন্সের সাথে টিকিও এবং ডাব্লিউডাব্লিউর মধ্যে একটি প্রবলেম চলছে। ওটিসি রোমান রেন্সকে প্রতি বছর যে $15 মিলিয়ন দিয়ে থাকে, সেটি বর্তমানে ডাব্লিউডাব্লিউ এবং টিকিও মিলে তা কমাতে চাইছে, এবং তাকে 8 থেকে 9 মিলিয়ন দিতে চাচ্ছে প্রতি বছর, যেহেতু তিনি বর্তমানে পার্ট টাইমার হয়ে গিয়েছে, যার কারণে এটি নিয়ে রোমান রেন্স তিনি মোটেও খুশি নয়। আর এই নিয়ে রোমান রেন্স এবং টিকিও ডাব্লিউডাব্লিউর মধ্যে প্রবলেম চলছে, যার কারণে এখন তো রোমান রেন্সকে রিটার্ন আসতে দেখা যায়নি। আর এই প্রবলেমটা যদি সামস্টাইন পেয়ার আগে যদি সলভ না হয়, তাহলে আপনারা রোমান রেন্সকে সামস্টাইন পেয়ার নাও দেখতে পারেন। এমনও হতে পারে যে এই জায়গার মধ্যে রোমান রেন্স তার কন্ট্রাক্টটি শেষ করে দিতে পারে ডাব্লিউডাব্লিউর সাথে। আর এরই কারণে ওটিসি রোমান রেন্সকে বর্তমানে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যাচ্ছে না। আর তাছাড়া কোনো প্রবলেম নেই ওটিসি রোমান রেন্সে ডাব্লিউডাব্লিউতে আসতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় ওটিসি রোমান রেন্স নিয়ে কবে আসতে পারেন, এমনকি এই সমস্যাটির কারণে কি ওটিসি রোমান রেন্স আসে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গুন্থার এমন জে উসোকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কেন এভাবে জে উসোকে হারানো হলো গুন্থারের কাছে। জে উসো তিনি তার মাত্র 51 দিন হয়েছে তিনি এই টাইটেলটি জিতেছে, এবং এই টাইটেলটি তিনি একবার ডিফেন্ড করেছে, তাও স্যাটারডে নাইট মেইন ইভেন্টে লোগান পলের এগেনস্টে। এই টাইটেলটি নিয়ে তেমন কোনো পারফরমেন্স দিতে পারেনি জে উসো, যার কারণে এই বিষয়টা নিয়ে অনেকেই খুশি নয়। এখন কথা হচ্ছে যে এবার গুন্থারকে কেন চ্যাম্পিয়ন বানানো হলো। তো বর্তমানে আপনারা যেমনটা জানেন যে বর্তমানে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসতে চলেছেন গোল্ডবার্গ, এবং গোল্ডবার্গ তার এটা লাস্ট টাইম হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউতে।
ডাব্লিউডাব্লিউতে এবং তিনি যখনই রিটার্ন আসবে তার সাথে একটি ম্যাচ দেখা যাবে গুন্থারের, যার কারণে ডাব্লিউডাব্লিউ সেই ইস্যু লাইন তৈরি করার জন্য এইবার গুন্থারকে চ্যাম্পিয়ন বানানো হয়েছে। আর বরাবর আপনারা যেমন দেখে এসেছেন যে গোলবার্গ তিনি যখন ডাব্লিউডাব্লিউতে আসেন তিনি রিটার্ন এসে সচরাচর যে চ্যাম্পিয়ন থাকে তাকে কিন্তু চ্যালেঞ্জ করে দেয় সেই চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার গুন্থার এবং গোলবার্গকে এই ইস্যু লাইন তৈরি করার জন্য এবং এদের সমস্যাটি আরও আগে থেকে দেখে আসছে তার ইস্যু লাইন তৈরি করার জন্য এবার ডাব্লিউডাব্লিউ গুন্থারকে চ্যাম্পিয়ন বানিয়েছে, যার কারণে এইবার হয়তো অনেকটি অনুমান করা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই গোলবার্গ রিটার্ন আসতে চলেছেন এবং তিনি রিটার্ন এসে সরাসরি গুন্থারকে চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এবং এবার নাইট অফ চ্যাম্পিয়ন বিরুদ্ধে গোলবার্গ এবং গুন্থারের ম্যাচটি দেখা যেতে পারে এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য তার অনেকটি সম্ভাবনা রয়েছে। আর যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ গুন্থার এবং গোলবার্গের এই ইস্যু লাইন তৈরি করার জন্য জে উসোকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন বানানো হয়েছে গুন্থারকে। এখন কথা হচ্ছে যে জে উসো ইস্যু লাইন কী হতে পারে। তো আপনারা এবার জে উসোর বর্তমানে ইস্যু লাইন দেখতে পারেন মিডকার্ড টাইটেলের সাথে, এমনকি দেখতে পারেন স্যাটরোলেন্স সেমিজিন এবং এদের সাথে একটি ইস্যু লাইন দেখা যেতে পারে। এখন জে উসোকে আর কখনো ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হতে নাও দেখা যেতে পারে, তাও মেন টাইটেলের চ্যাম্পিয়ন। এখন আর খুব শীঘ্রই এবার জিমি উসোকে ডাব্লিউডাব্লিউ পুশ দিতে চলেছেন এবং ধরে নিতে পারেন যে এই বছরের মধ্যে আপনারা জিমি উসোকে কোনো মিডকার্ডের টাইটেল জিততে দেখতে পারবেন। আর পরবর্তীতে আবার জে উসো এবং জিমি উসো তারা একত্র হয়ে ট্যাগ টিম টাইটেল জিতলেও জিততে পারে। এবার আলোচনা করা যাক স্যাটরোলেন্সকে নিয়ে। তো স্যাটরোলেন্স তিনি তার মানি দ্য ব্যাংক ক্যাশিংটি আসলে কার উপরে করবেন, গুন্থারের উপরে নাকি জন সিনার উপরে। দেখুন এবার অনেকটি আশা করেছিল যে যেহেতু এবার মেন ইভেন্টে ওয়ার্ল্ড টাইটেলের ম্যাচ হচ্ছে সেটাকে স্যাটরোলেন্সকে মানি দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করলেও দেখা যেতে পারে বা স্যাটরোলেন্সকে সে জায়গায় দেখা যেতে পারে, কিন্তু সে জায়গায় স্যাটরোলেন্সকে দেখা যায়নি, বরং স্যাটরোলেন্সকে দেখা গিয়েছে জন সিনা এবং সিএম পাঙ্কের সেগমেন্টের মধ্যে। যার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার যেহেতু নাইট অফ চ্যাম্পিয়ন ভিউতে জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচটি হতে যাচ্ছে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, সে জায়গায় স্যাটরোলেন্স তার মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করলেও করতে পারে, তার সম্ভাবনা 50% সম্ভাবনা রয়েছে, কারণ সে জায়গায় সিএম পাঙ্ক রয়েছে আর স্যাটরোলেন্স সিএম পাঙ্কের সাকসেস কখনোই দেখতে পায় না, যার কারণে সেই ম্যাচটির মধ্যে অনেকটা সম্ভাবনা রয়েছে স্যাটরোলেন্স তার মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করার চেষ্টা করলেও করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন, ছোট রেসিং চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।